সরকারি বীমা সংস্থাগুলির সংযুক্তিকরণ ঘটিয়ে একটি সংস্থায় পর্যবসিত করা 2018 সালে এই প্রস্তাব প্রথম দিয়েছিলেন প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি। এই প্রস্তাব নিয়ে কিছুদিন আলোচনাও হয়েছিল, তবে তার প্রস্তাবিত ব্যাংক সংযুক্তিকরণ অবশ্য পুরোদস্তুর শুরু হয়ে যায়, যা এখনো পর্যন্ত সমাপ্ত হয়নি সেই প্রক্রিয়া। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। গত কয়েক বছর ধরেই সিদ্ধান্ত হয়েছে যে 4টি সরকারি ব্যাংক থাকবে দেশে, বাকি ব্যাংকগুলির সংযুক্তিকরণ হবে। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, ইউকো ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক। এই ব্যাংকগুলি এসবিআই, পিএনবি বা ব্যাংক অফ বরোদা অথবা কানাড়া ব্যাংক বা ইউনিয়ন ব্যাংকের সাথে মিশে যাবে। এই প্রক্রিয়া 2028 সালের আগেই সম্পন্ন হবে বলেই মনে করা হচ্ছে। কিন্তু বীমার ক্ষেত্রে সিদ্ধান্ত হয়েছিল অন্তত দুটি বীমা সংস্থার বেসরকারীকরণ হবে, একটি ওরিয়েন্টাল, দ্বিতীয়টি নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি। 2026-27 বাজেটের আগেই ফের আলোচনা শুরু হয়েছে বীমা সংযুক্তিকরণ নিয়ে। ন্যাশনাল ইন্স্যুরেন্স, ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স এবং নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্সের পৃথক সত্তা না রেখে একই সঙ্গে একটি সংস্থা হিসাবে করা যায় কিনা সেই চর্চা শুরু হয়েছে দেশের অর্থমন্ত্রকে। ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিসের কাছে এই নিয়ে মতামত চাওয়া হয়েছে, যদিও অর্থমন্ত্রকে এই নিয়ে মতান্তর রয়েছে, বিশেষ করে ভ্যালুয়েশন নিয়ে, অর্থাৎ কোন সংস্থার সম্পদ কত এবং কোন কোম্পানির আওতায় কারা আসবে তার মূল্যায়ন কিভাবে হবে, এসব নিয়ে মতভেদের সম্ভাবনা রয়েছে। বিগত বছরগুলিতে সরকারি বীমা সংস্থাগুলিকে সরকারি অনুদানের উপর নির্ভর করতে হয়েছে, অর্থাৎ বিভিন্ন সময়ে সরকারের থেকে টাকা দিয়ে বীমা সংস্থাগুলির অ্যাসেট ভ্যালুয়েশনের ভারসাম্য বজায় রাখতে হয়েছে। সব সংস্থাকে একটি সংস্থায় মিশিয়ে দিলে আবার নতুন করে অর্থ প্রদান করতে হবে এবং সেই পরিমাণও বেড়ে যাবে। এই চর্চার মধ্যেই বীমাকর্মী সংগঠনগুলি প্রশ্ন তুলেছে, এই নয়া উদ্যোগের কারণ কি অদূর ভবিষ্যতে সরকারি বীমা সংস্থার বেসরকারীকরণ? সম্প্রতি দেশে বীমায় 100% বিদেশি লগ্নির সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। সেই সিদ্ধান্তের অর্থ হলো আগামী দিনে বিশ্বের প্রথম সারি বীমা সংস্থাগুলি ভারতের বাজারে থাকা বীমা সংস্থায় পূর্ণাঙ্গ অর্থাৎ 100% লগ্নি করতে পারে। সেই পথ প্রশস্ত করতেই কি সরকারি বীমা সংস্থাগুলির পৃথক সত্তা অবলুপ্তি করে একটি সংস্থায় পরিণত করার লক্ষ্য, যাতে তারপর সরকারি সংস্থাও বিদেশি লগ্নির জন্য খুলে দেয়া যায়? পাশাপাশি আশঙ্কা তৈরি হচ্ছে সরকারের অন্যতম লক্ষ্য কর্মী ছাঁটাই কিনা সেটা নিয়েও। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।